2 বছর হয়ে গেল এখনো কোরবানি দিতে পারলাম না। আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে এবছরও কোরবানি দিতে পারলাম না। সবার মতো আমার অনেক ইচ্ছা হয়, জানি না আল্লাহ আমার মনের আশাটা কবে পূরণ করবে। আল্লাহ 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 খাওয়ায় আল্লাহ পাবে। আরে ভাইস্তা, কেমন আছিস ভাইস্তা? গরু কিনছস? বাবাই মাত্র টাকা পাঠাইলো বিদেশ থেকে। আয় গরু কিনুম, আয় চল। A few moments later. ভাতিজা দেখ তো, এই গরুটা কিন্তু সুন্দর, তাই না? গরু তো ভালোই মনে হচ্ছে, কিন্তু চল আরো দেখে আসি। কি দেখাস বেটা, এত কম দামি গরু? আমার বাজেট অনেক বেশি তো, চল ওইদিকে চল, ওইদিকে ভালো গরু আছে। দেখ এটা কিন্তু আগেটার থেকে অনেক জোস, এটা ভালো লাগছে। দাঁড়া বাসায় কল করে দিই। হ্যালো, গরু পছন্দ হয়ে গেছে, ছবি পাঠাইতাছি। দাম 2,30,000। অবশেষে 2,30,000 দিয়ে গরুটা কিনেই ফেললাম। তুই গরু কিনবি কবে? A few inches later. কি রে, কি খবর? ভালো আছিস? তারপর গরুটা কিনছিস নাকি? কালকে তো একটা কিনলাম 2,30,000 দিয়ে। আজকে একটা কিনলাম। তো হাটে যাবি না? চল, আরে আয় বেটা, হাটে থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বেসিক্যালি আজকের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনারা যারা অনেক রিচ ব্যক্তি আছেন, আপনারা যারা অনেক টাকা দিয়ে গরু কুরবানি দিচ্ছেন, সো আসলে আমরা এরকম কিন্তু অনেক মানুষ আছি যারা মানে শোফটা পছন্দ করি। আসলে কুরবানি জিনিসটা হচ্ছে আল্লাহর জন্য। তো গাইস, আমি জাস্ট আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা যারা অনেক টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, এই জিনিসটা শো করা থেকে আমরা বিরত থাকি। একটু সোশ্যাল মিডিয়া পোস্ট করা এগুলো থেকে আমরা প্লিজ বিরত থাকি, বিকজ এগুলো হচ্ছে জাস্ট আল্লাহর জন্য। আপনি কুরবানি দিচ্ছেন মানে জাস্ট আল্লাহকে খুশি করার জন্য, এবং কুরবানির বেশিরভাগ অংশ হচ্ছে আপনারা গরিবের মাঝে দান করে দিবেন, ঠিক আছে? সো গাইস, দিন শেষে আমি আপনাদের কাছে এতটুকুই বলতে চাই, যেটা হচ্ছে আপনারা প্লিজ আল্লাহর নামে কুরবানি করুন। বাকিটা তো আল্লাহ দেখতেছে। আপনার নিয়ত যদি ঠিক থাকে, আপনার কুরবানি 100-100 হবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। সেই বন্ধু গাইস, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ঈদ মোবারক।